সেকেন্ড হ্যান্ড কিনতে হলে তো দুই একটা স্ক্র্যাচ থাকবেই, ওগুলো দেখলে হইব, দেখতে হবে ইঞ্জিন, দেখতে হইব চাকা, দেখতে হবে ডিস্ক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ রাজু রাইডার ব্লগস। কী অবস্থা ভাই ব্রাদার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজকে একটা ভার্সন 4 বাইক কিনবো। ইন্ডিয়ান কিনতেছি না ইন্দো কিনতেছি, সেটা অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনারা তো জেনেই যান, কারণ আমি তো ভিডিওতে যেই বাইকটা ক্রয় করি সেটা ছবি দিয়ে দিই থাম্বনেলে, তাই আপনারা জেনেই যান যে কী বাইক কিনছি। কিন্তু পুরো ডিটেলস ভিডিও তো না দেখা পর্যন্ত বুঝবেন না। গতকালকে আমি একটা ভিডিও আপলোড করছি, সেটা আসলে মনস্টার একটা বাইক। তো এটা দেখে অনেকেই কমেন্ট করছেন যে ভাই এটা মনস্টার না, এটা রং করা বাইক, হ্যান করা ত্যান করা। ভাই আপনি মগবাজারে যারা গ্রে মার্কেটে বাইক বিক্রি করে তাদের কাছে যান, এই মনস্টার বাইক পেয়ে যাবেন, ঠিক আছে? তখন এটা রং করা না কি করা ওদের কাছে গেলেই আপনি দেখতে পারবেন। আর ভিডিওতে আমি একটা ইনফরমেশন ভুল দিছি, সেটা হচ্ছে বাইকটা হচ্ছে ইন্ডিয়ান, আমি বলছি ইন্দো। আসলে ভাই বাইকটা ইন্ডিয়ান দেখেই আমরা কিনছি, কিন্তু আমি তো আসলে ভিডিওটা অনেকদিন পরে এডিট করছি, আর হচ্ছে আমি ভয়েস ওভার দিছি, যার কারণে আমি ওই চাবিটাও খেয়াল করি নাই, যার কারণে আমি ইন্দো বলে ফেলছি। 5,25,000 টাকা দিয়ে 800 কিলোমিটার বাইক চলা, ইন্দো কি পাওয়া পসিবল? এখন আমার হয়তো একটা কথাবার্তায় মিস্টেক হতেই পারে, মানুষ মাত্রই ভুল। সো আমার ওই কথাটা মিস্টেকলি বলে ফেলছি। এখানে আবার অনেকে কমেন্ট করছেন যে ইন্ডিয়ান আর ইন্দোর মধ্যে পার্থক্য বোঝেন না। ভাই না বুঝলে কি এতগুলো বাইক কিনছি? আপনি আমার ভিডিও দেখেন কতগুলো বাইক কিনছি। যাই হোক, চলেন আজকের ভিডিও শুরু করা যাক। ভাই আপনি কোথায়? ব্রিজের সামনে? হ্যাঁ, মোল্লা টাওয়ার উল্টা পাশে আছেন, উল্টা পাশে মোল্লা টাওয়ার উল্টা পাশে আমি, দেখেন। দোস্ত ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। ভাই বাসা কোথায়? কেরানীগঞ্জ। কেরানীগঞ্জ থেকে আসছেন? কদমতলি। ও আচ্ছা, আপনারা কি বাইক কিনবেন? ভার্সন 4। কি কালার? হোয়াইটটা না? আপনারা তো অলরেডি বুঝছেন, আমরা এখন একটা R15 ভার্সন 4 বাইক নিব, হোয়াইট কালার। যদিও এই বাইকটা সব জায়গায় অ্যাভেলেবেল না, ভাইরা মিরপুরে দেখে আসছে, মানে মিরপুরে দেখে আসছে বলতে ওনারা খবর নিছে। আসলে ওইখানে মিরপুরের দিকে বড় বড় 2-3টা পেজ বা শোরুম আছে। আপনারা আমার ফেসবুক বা ইউটিউব চ্যানেলে কমেন্ট করেন যে ওই শোরুমে যান না কেন। ভাইরা আসলে ওইখানে যে বাইকগুলো দেখছে ওইগুলোর প্রাইস অনেক বেশি। সো চলেন আমরা দেখতে থাকি। আর এই বাইকটা একেবারেই অ্যাভেলেবেল কম, সব জায়গায় নাই। তবে যেহেতু আমি ঘুরি, সো আমার মনে হয় রামপুরাতে 2-3টা আছে। তো চলেন আমরা দেখতে থাকি। এটার চাবিটা একটু দেন তো ভাই। একটা সাদা আছে, একটা কালো আছে, দেখেন। সাদাটা ভালো লাগে না? সেকেন্ড হ্যান্ড কিনতে হলে তো দুই একটা স্ক্র্যাচ থাকবেই, ওগুলো দেখলে হইব, দেখতে হবে ইঞ্জিন, দেখতে হইব চাকা, দেখতে হবে ডিস্ক। আসলে সবাই হচ্ছে খুব জুনিয়র, আমার একদম মানে বাচ্চা, বয়স খুবই কম ভাইদের, হয়তো ক্লাস 8-9 বা 10-এ পড়ে সবাই। এই ছোটো ভাইরা 5 লাখ টাকা দিয়ে বাইক কিনতেছে, এটা আমারও বিশ্বাস হচ্ছে না। আসলে এরকম বয়সে অনেকেই বাসা থেকে টাকা নিয়ে আসে না বলে। সো আমিও একটু কনফিউজের মধ্যে পড়ে গেছি যে বাইক যে কিনে দিচ্ছি পরে কি কোনো ঝামেলায় পড়ি নাকি। যাই হোক, এটা মোটামুটি পছন্দ হয়েছে। তো একটা স্কেচ আছে, তো এই জন্য তেমন এটা পছন্দ হয় না। কিন্তু পুরো রামপুরা ঘুইরা মাত্র 2টা বাইক পাইছে হোয়াইট, আর নাই। চলেন আমরা এবার নেক্সট বাইকটা দেখি, যেটা আসলে আমরা নিব ওইটাই দেখাই। এই হচ্ছে সেই বাইকটা নেক্সট যেটা আমরা দেখছি। এটা হচ্ছে 2024-এর একটা বাইক। বাইকটা চলছে হচ্ছে 6,500 কিলোমিটার। এটা একেবারেই জেনুইন। এই বাইকটার প্রাইস চাইছে হচ্ছে আমাদের থেকে 5,30,000 টাকা। এটা হচ্ছে 10 বছরের নাম্বার করা বাইক। আর এর আগে আমরা যে বাইকটা দেখছিলাম ওইটা আমাদের থেকে চাইছে হচ্ছে 5,20,000 টাকা। ওইটা আবার 2 বছরের নাম্বার করা ছিল, বাট এটা ছিল 10 বছরের। আর এটা তো বললামই 6,500 কিলোমিটার চলছে, এটা একেবারেই জেনুইন। গ্লাস তো ভাঙা একটা, গ্লাস এটা চেঞ্জ করে দেওয়া যাবে না? তো পুরো পাংখা। সো আমরা এই বাইকটা কত দিয়ে নিলাম সেটা অবশ্যই বলতেছি। আগে চলেন বাইকটা টেস্ট ড্রাইভ দিই।
এটা আসলে দেখার মতো কিছু নয়, যেহেতু 6500 কিলোমিটার চলছে আর বাইকটা একেবারেই অথেন্টিক। আমার এক্সপিরিয়েন্স যা বলে আর কি। আমি কিন্তু সব কিছু চেক করতেছি যে এবিএস টিভিএস সব কিছু কাজ করতেছে কিনা। একটা স্পোর্টস বাইকের সব থেকে মেজর যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে এবিএস মোটর নষ্ট হয়ে যায়। আর এবিএস মোটর যদি আপনি চেক করতে না পারেন তাহলে কিন্তু ভাই কঠিন একটা ধরা খাইতে পারেন। হ্যাঁ, এবিএস মোটর যদি নষ্ট হয় তাহলে যে ব্রেকিং ধরবে না তা কিন্তু না, ব্রেক ধরবে, বাট এবিএস মোটরটা যখন কাজ করবে তখন কিন্তু একটা বেয়ারিং যেভাবে ঘুরে আওয়াজ হয় সেভাবে কিন্তু আপনি যখন ভাঙাচোরা রাস্তার মধ্যে চাপ দিবেন বা রানিং রাস্তা যখন জোরে একটা চাপ দিবেন তখন কিন্তু এরকম বেয়ারিংয়ের মতো মনে হবে কিছু একটা ঘুরছে এবং ধরে ধরে বাইকটা ব্রেক হচ্ছে। যাই হোক, এবার আসি এই বাইকটার প্রাইজের ব্যাপারে। এই বাইকটা আমরা কত দিয়ে নিছি, সেটা জানার আগে আপনাদের আগে বলে নিই যে এই ভাইয়েরা মিরপুর থেকে দেখে আসছে, খবর নিয়ে আসছে। এই বাইকটাই তাদের থেকে একটা পেজ বা অনলাইন শপ যাই বলেন, ফেসবুকে অনেক ভাইরাল, আমি নামটা বলতেছি না, সেই শপে 5,25,000 টাকা বলে দিচ্ছে, তাও আবার একদম। ওই তো আপনারা যে কমেন্ট করেন আর কি যে ভাই এই শপে যান না কেন, ওই শপে যান না কেন, এরকম আর কি। সব প্রচুর ফলোয়ার আছে, ইউটিউবাররা ব্লগিং করে, পেজ সব প্রমোট করে। যাই হোক, এবার আসেন আমি এই বাইকটা কত দিয়ে নিছি। আমি এই বাইকটা নিছি হচ্ছে 4,97,000 টাকা দিয়ে, সাথে 10 বছরের নাম্বার। আর ওনারা যে বাইকটা দেখে আসছে সেটা 2 বছরের নাম্বার ছিল, দাম ছিল 5,25,000 টাকা। এবার আপনারা বলেন গ্যাপ কতটা কমে আমি বাইকটা নিছি। তারপরও আপনারা কিছু কিছু মানুষ আইসা কমেন্ট করবেন দাম বেশি, রাজু ভাই দাম বেশি দেয় কিনা। ভাই আপনারা যারা এই সমস্ত কমেন্ট করেন তারা দামের ব্যাপারে কোনো আইডিয়াই নেই আপনাদের আসলে ওই সমস্ত শপে পাঠানো দরকার যেগুলোর পেজে অনেক ভিউ, অনেক ফলোয়ার। হ্যাঁ, একটা বাইকের জন্য 20 জন 50 জন কাস্টমার, ওই সমস্ত শপে আপনাদের পাঠানো দরকার। তাহলে আপনারা কম্পেয়ার করতে পারবেন যে আসলে আমি কেমন প্রাইসে বাইকগুলো সাবস্ক্রাইবারদেরকে নিয়ে দিচ্ছি। এই ছোট ভাই, চালা দাও, ধরা লাগবো না। এই যে ক্লাস আমি ধরি নাই, এই যে শিফট করছি, আলহামদুলিল্লাহ, বাইকটা কিন্তু আমরা অলরেডি নিয়ে নিয়েছি। বাইকটা নিয়ে এখন কোথায় যাচ্ছি জানেন? এখন যাচ্ছে হচ্ছে কেরানীগঞ্জ। এই ছোট ভাইরা আসলে ওইভাবে বাইক তেমন একটা ভালো চালাইতে পারে নাই, যার কারণে ভাবছিল বাইকটা পিক আপে করে নিয়ে যাবে। এখন পিক আপেও চাইতেছে হচ্ছে প্রায় 2,500-3,000 টাকা। যার কারণে ভাবলাম যেহেতু আমি এখন ফ্রি আছি তাই আমি এই বাইকটা দিয়ে আসি। তাই ভাইরে বাইকটা আমি সেই কেরানীগঞ্জ বাবুবাজার ব্রিজের ওই পারে বাইকটা আমি দিয়ে আসি। দেখেন, বাইকটা যখন আমি কিনে দিয়ে দিছি তখন কিন্তু আমার ভাই 2,000 টাকা সম্মানী করছে। তারপরও আমি তার এই 2,000 বা 2,500 টাকা আরও এক্সট্রা খরচ হবে এটা আমি তার বাঁচাই দিছি এবং আমি বলছি যে ভাই আপনি আমার পিছনে বসেন, আমি আপনাকে বাইক দিয়ে আসছি, সমস্যা নেই। তারপর আমি তার কেরানীগঞ্জ বাইক দিয়ে আসলাম। পরে ভাই আমার আরও 500 টাকা আর কি আপনার এই পাঠাও ভাড়া দিয়ে দিছে। চলেন একটা টান দেই, যেহেতু সামনে রাজারবাগ ফ্লাইওভার, একটা টান দিই, আপনাদের টানটা দেখাই। দেখলেন তো টান, সেই টান। তো চলেন কদমতলী যাই, পরে বাড়ি থেকে বিদায় নিয়ে পাঠায় উঠি। বর্তমানে এখন আবার সেই রাজারবাগ ফ্লাইওভারে আছি, মানে বাইরে নামাই দিয়া আমি একটা পাঠাও দিয়ে চলে আসছি। এখন যেতেছি রামপুর, আর রামপুর আমার বাইকটা নিয়ে তারপরে যাব বাসায়। আজকে কয়েকটা শট আমি আসলে অ্যাড করতে পারি নাই, আসলে আমি ক্যামেরায় চাপ দিছিলাম কিন্তু কোনো কারণে ক্যামেরায় চাপটা লাগে নাই, ভিডিও রেকর্ড হয় নাই, যার কারণে অনেক কিছুই আজকের এই ভিডিওতে আপনাদের শেয়ার করতে পারলাম না। সো ভাই ব্রাদার, আজকের এই ভিডিও থেকে আপনাদের রাজু ভাই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আর অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।